আল্লাহ দিয়ে আমাদের টাকা ইনকাম হচ্ছে, তার মানে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সঠিকভাবে বুঝি, সমাজে বাস্তবায়ন করতে পারি না। দেখেন, আবু জেহেলও কিন্তু আল্লাহর উপর বিশ্বাস করত। আব্দুল মুত্তালিব বলছে, যে ঘর বানিয়েছে, যার ঘর সে হেফাজত করবে। তো কার ঘর? আল্লাহর ঘর। তাহলে আব্দুল মুত্তালিব আল্লাহর উপর বিশ্বাস রাখে না রাখে না? রাখে। এবং কাবা ঘরের মতো জাতের মূর্তি, এগুলো নবীদের মূর্তি, ইব্রাহিমের মূর্তি, ইসমাইলের মূর্তি। তাহলে তারাও আল্লাহর উপর ঈমান রাখতো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এমন কি অর্থ যে আবু জাহাল, আবু লাহাব আল্লাহর উপর ঈমান রাখার পরও যুদ্ধ লেগে গেল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহর অবশ্যই এমন কোনো অর্থ আছে যে অর্থ আবু জাহাল, আবু লাহাবের পক্ষে মানা সম্ভব নয়। যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে রুজি রুটি হয়, সেই লা ইলাহা ইল্লাল্লাহ নয়। তৎকালীন বাদশা নমরুদের কলিজায় নাকি? তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দিল, আগুনে নিক্ষেপ করলো, ডাইরেক্ট বাদশাকে গিয়ে হিট। মুসা আলাইহিস সালামের কালেমা ডাইরেক্ট হিট করেছে তৎকালীন বাদশা ফেরাউনের কলিজায়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা হিট করেছে তৎকালীন যারা কুরাইশদের সম্রাট ছিল, গোত্র প্রধান ছিল, সেই সমস্ত গোত্র প্রধানদের বুকে। আর আমাদের লা ইলাহা ইল্লাল্লাহতে কি হচ্ছে? এমপি মন্ত্রীরা আর আমাদের ঘনিষ্ঠ হচ্ছে, আমাদেরকে আরো সিট দিচ্ছে, আমাদেরকে আরো নমিনেশন দিচ্ছে, তাই না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পার্থক্য আছে। এক লা ইলাহা ইল্লাল্লাহ ক্ষমতার মস্তদে আঘাত করে জুলুম নির্যাতন নেমে আসে, সেটারই উনি ধারাবাহিক বর্ণনা দিচ্ছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কি হয়। তো আমি যতটুকু নোট করতে পেরেছি অতটুকু বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট সহ্য করেছে। তার মধ্যে উনি তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রহার হওয়ার ঘটনা উল্লেখ করেছে। তারপরে পাহাড়ের ফেরেশতা থেকে শুরু করে জিবরাইল তারা এসেছে আল্লাহ নবীর কাছে, সেই ঘটনা উল্লেখ করেছেন। এবং আল্লাহ আমাদের নবীকে বলছে, ফাসবির কামা